সাম্প্রতিক সময়ে মানে গত কয়েক বছরে মুফতি মিজানুর রহমান আজহারীর মাহফিলগুলো নিয়ে কিন্তু একটা বিরাট আগ্রহ তৈরি হয়েছে, তাই না? হ্যাঁ, আসলেই তাই। আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলোও বলছে যে মানুষের মধ্যে তার বয়ান শোনার একটা অন্যরকম আকর্ষণ কাজ করে। হৃদয় ছোঁয়া বয়ান অনেকেই বলেন। গত বছরের কথাই যদি ধরি, উনি তো দেশের ৮টা বিভাগেই প্রোগ্রাম করেছিলেন। হ্যাঁ, এবং কি পরিমাণ লোক সমাগম! সূত্রগুলো বলছে একদম উপচে পড়া ভিড় ছিল। শহর থেকে শুরু করে গ্রামের মানুষ পর্যন্ত সবাই এসেছিলেন। এই বিপুল ভিড় সামলানো কিন্তু সহজ কথা না। একদমই না। আমাদের তথ্য বলছে আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু বিরাট ভূমিকা রাখতে হয়েছে। সেনাবাহিনী, পুলিশ মানে যৌথ বাহিনী ছিল, তাদের পেশাদারিত্বের বেশ প্রশংসা করা হয়েছে সূত্রগুলোতে। সেটা তো লাগবেই এত বড় আয়োজনে। কিন্তু এই বছরের ব্যাপারটা একটু ভিন্ন, তাই না? হ্যাঁ, এখানেই আজকের আলোচনার মূল ফোকাসটা আসছে। সামনে তো জাতীয় নির্বাচন, সম্ভবত ফেব্রুয়ারিতে। নির্বাচন মানেই তো সারা দেশে একটা অন্যরকম পরিস্থিতি, রাজনৈতিক ব্যস্ততা বেড়ে যায়। ঠিক। আর এই যে পরিবর্তিত পরিস্থিতি, এই সময়েই মুফতি আজহারী একটা বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। আর আমরা আজকে মূলত সেই সিদ্ধান্তটা নিয়েই কথা বলবো, মানে কেন এই সিদ্ধান্ত, এর পেছনে কি ভাবনা কাজ করেছে। এবং এর পাশাপাশি তার নতুন একটা উদ্যোগের কথাও এসেছে, ওই যে হাসনানা ফাউন্ডেশন। আমরা চেষ্টা করব সূত্রগুলোর ভিত্তিতে এই পুরো বিষয়টা বিস্তারিত বুঝতে। আচ্ছা, তাহলে শুরুতেই সিদ্ধান্তের কথাটা পরিষ্কার করে নেওয়া যাক। মূল ঘোষণাটা কি ছিল? মূল ঘোষণা হচ্ছে মুফতি মিজানুর রহমান আজহারী এই বছরের জন্য তার যে বিভাগীয় তফসির মাহফিলগুলো হয়, মানে যেগুলো খোলা মাঠে হয়, সেগুলো স্থগিত করেছেন। সব বিভাগীয় মাহফিল স্থগিত? আচ্ছা, তো কারণটা কি, মানে সূত্রগুলো কি বলছে? কারণ হিসেবে বেশ কয়েকটা পয়েন্ট আসছে। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো আসন্ন জাতীয় নির্বাচন, যেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা। হ্যাঁ, তো নির্বাচনের সময়টায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলোর প্রচারণা খুব বেড়ে যায়। জনসভা, মিটিং, মিছিল, দেশ জুড়ে একটা ব্যস্ততা থাকে। আর তাতে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর চাপও বাড়ে নিশ্চয়। ঠিক এইটাই মূল বিষয়টা। দেখুন, আজহারীর মাহফিলে তো অনেক লোক সমাগম হয়, আমরা আগেই বলছিলাম। হ্যাঁ, লাখ লাখ মানুষ। তো সূত্রগুলোতে তার যে উদ্বেগটা উঠে এসেছে সেটা হলো এই নির্বাচনী ব্যস্ততার সময় এত বড় একটা আয়োজন করলে সেটা আইনশৃঙ্খলা বাহিনীর উপর একটা বাড়তি মানে বিরাট একটা চাপ তৈরি করবে। বুঝলাম, তাদের ফোকাস তো তখন নির্বাচনের দিকেই বেশি থাকবে। একদম। তাদের পূর্ণ মনোযোগ, পূর্ণ সহযোগিতা ছাড়া এত বড় মাহফিল সুষ্ঠুভাবে করাটা খুবই কঠিন, হয়তো সম্ভবই না। এই বাস্তবতাটা উনি উপলব্ধি করেছেন। তার মানে নিরাপত্তা আর ব্যবস্থাপনার দিকটা উনি খুব গুরুত্বের সাথে দেখেছেন। হ্যাঁ, এবং এর থেকেও বড় কারণ হিসেবে উনি যেটাকে সামনে এনেছেন সেটা হলো জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া। জাতীয় স্বার্থকে অগ্রাধিকার, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। সূত্রগুলো কি এটা ব্যাখ্যা করেছে? মানে এই পরিস্থিতিতে জাতীয় স্বার্থ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? মানে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, জাতীয় নির্বাচন তো দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রক্রিয়া, খুবই সংবেদনশীল সময়। অবশ্যই। এই সময় এমন কোনো বড় জমায়েত, সেটা ধর্মীয় হোক বা অন্য কিছু, যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর কোনোভাবে বাড়তি চাপ ফেলে বা ধরুন নির্বাচনী প্রক্রিয়ায় কোনো বাধার ঝুঁকি তৈরি করে, সেটা এড়িয়ে যাওয়াই তো দেশের জন্য ভালো। ও আচ্ছা, মানে বৃহত্তর স্বার্থে। হ্যাঁ, বৃহত্তর স্বার্থে ওনার সিদ্ধান্তটাকে এই আলোকেই দেখা হচ্ছে যে নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে হতে পারে, সেই জন্য নিজের জনপ্রিয় প্রোগ্রামটা আপাতত তিনি স্থগিত রাখছেন। বোঝা গেল। এটা শুধু লজিস্টিক চাপ কমানোর বিষয় না, বরং দেশের একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেন ঠিকভাবে সম্পূর্ণ হয় সেই ভাবনাও আছে। আচ্ছা, এই সিদ্ধান্তটাকে সূত্রগুলো কিভাবে মূল্যায়ন করছে? ইতিবাচকভাবে? হ্যাঁ, বেশ ইতিবাচকভাবেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী এটাকে সময়োপযোগী আর দায়িত্বশীল বলা হচ্ছে। সময়োপযোগী ও দায়িত্বশীল? হ্যাঁ, মানে যিনি শান্তির কথা বলেন তার কাছ থেকে দেশের এই রকম একটা সময়ে শান্তি আর স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করার মতো একটা পদক্ষেপ, এটাকে স্বাভাবিক এবং প্রশংসনীয় হিসেবেই দেখা হচ্ছে। সূত্রগুলোতে এমনও বলা হয়েছে যে এটা একজন প্রকৃত আলিমের দূরদর্শিতা, যিনি হয়তো ব্যক্তিগত জনপ্রিয়তার চেয়ে দেশের বৃহত্তর কল্যাণকে বড় করে দেখছেন। তার মানে এই পদক্ষেপের মাধ্যমে একটা ইতিবাচক বার্তাই যাচ্ছে। সেরকমই মনে হচ্ছে সূত্রগুলোর ভাষ্য দেখে। পরিস্থিতি বিবেচনা করার যে প্রজ্ঞা আর জাতীয় দায়িত্ববোধ, সেটাই ফুটে উঠেছে। উনি নিজেও তো বলেছেন যে ইনশাআল্লাহ নির্বাচন পরবর্তী শান্ত পরিবেশে আবার মাহফিল হবে। আচ্ছা, তার মানে আপাতত অপেক্ষা।
বেশ, তো মাহফিল স্থগিতের সিদ্ধান্তের পাশাপাশি আর একটা বিষয়ের কথা বলছিলেন আপনি শুরুতে, হাসানা ফাউন্ডেশন। হ্যাঁ, হাসানা ফাউন্ডেশন। মাহফিল স্থগিতের ঘোষণার সময়ই উনি এই ফাউন্ডেশনটার কথা উল্লেখ করেছেন। এটা কি নতুন কোনো উদ্যোগ? সূত্রগুলো বলছে এটা ওনারই প্রতিষ্ঠিত একটা প্রতিষ্ঠান, হাসানা ফাউন্ডেশন, মূলত মানব কল্যাণমূলক কাজ করার জন্য। মানব কল্যাণমূলক মানে কি ধরনের কাজ? শিক্ষা বা সেবা? হ্যাঁ, সূত্রগুলোতে মূলত দুটো লক্ষ্যের কথা বলা হয়েছে: দেশের শিক্ষা খাতে অবদান রাখা, আর দ্বিতীয়ত সাধারণ মানব সেবামূলক কাজ করা। শিক্ষা আর মানব সেবা দুটোই খুব জরুরি। তার মানে কি উনি এখন এই ফাউন্ডেশনের কাজে বেশি মনোযোগ দিচ্ছেন? তথ্য সেদিকেই ইঙ্গিত করছে। বলা হচ্ছে এই ফাউন্ডেশনটাকে একটা শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য উনি এখন বেশ সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন। তাহলে কি মানে মাহফিল স্থগিত করার ফলে যে সময়টা পাচ্ছেন সেটা এদিকে দিচ্ছেন, এরকম একটা সংযোগ কি টানা যায়? হ্যাঁ, একটা সংযোগ তো অবশ্যই আছে। সূত্রগুলো সেভাবেই বিষয়টাকে দেখছে। দেখুন, একদিকে জাতীয় পরিস্থিতি বিবেচনা করে উনি মাহফিল আপাতত করছেন না। অন্যদিকে সেই সময়টা উনি হয়তো একটা দীর্ঘমেয়াদী গঠনমূলক কাজে লাগাচ্ছেন, মানে হাসানা ফাউন্ডেশনের কাজে। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং দিক। একটা কাজ সাময়িকভাবে বন্ধ রেখে আরেকটা দিকে ফোকাস বাড়ানো, এটা কি একটা সচেতন কৌশল? মানে মাহফিলের ঘোষণার সাথে ফাউন্ডেশনের কথা বলা? দেখুন, সূত্রগুলো সরাসরি কৌশল শব্দটা ব্যবহার করেনি, তবে সংযোগটা বেশ স্পষ্ট। ভাবা যেতে পারে যে যখন একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম মানে মাহফিল আপাতত হচ্ছে না, তখন অনুসারীদের বা শুভাকাঙ্ক্ষীদের সামনে একটা নতুন পজিটিভ কনস্ট্রাকটিভ লক্ষ্য তুলে ধরা হচ্ছে। আচ্ছা, মানে ফাউন্ডেশনের কাজটা আগে থেকেই ছিল। হ্যাঁ, ফাউন্ডেশন হয়তো আগেই প্রতিষ্ঠিত, কিন্তু এখনকার পরিস্থিতিতে সেটার উপর উনি হয়তো আরও জোর দিচ্ছেন, এটাকে আরও গুছিয়ে তোলার চেষ্টা করছেন। বুঝতে পেরেছি। আর উনি সবার কাছে দোয়াও চেয়েছেন নিজের সুস্থতার জন্য এবং এই ফাউন্ডেশনের কাজটা যেন সফল হয় সেজন্য। আচ্ছা, এই ফাউন্ডেশনের ভবিষ্যৎ নিয়ে কি কোনো আশাবাদ বা প্রত্যাশার কথা বলা হয়েছে সূত্রগুলোতে? নির্দিষ্ট করে ভবিষ্যৎবাণী তো নেই, তবে একটা সাধারণ বিশ্বাসের কথা এসেছে। যেমন বলা হয় যে ভালো কাজে, যেমন কোরআনের আলো ছড়ানো বা মানুষের নিঃস্বার্থ সেবা করা, এসবে আল্লাহর রহমত থাকে। অবশ্যই। সেই জায়গা থেকে একটা আশা বা প্রত্যাশা যে এই উদ্যোগটা হয়তো সফল হবে, সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে, এরকম একটা সুর আছে। আচ্ছা, তাহলে যদি দুটো বিষয়কে একসাথে রাখি, মাহফিল স্থগিত করা আর হাসানা ফাউন্ডেশনে মনোযোগ দেওয়া, এর মধ্যকার সম্পর্কটা তাহলে দাঁড়াচ্ছে যে এটা শুধু সময়ের সদ্ব্যবহার না, তার চেয়ে বেশি কিছু। সূত্রগুলো যেভাবে ইঙ্গিত দিচ্ছে, এটা একদিকে যেমন জাতীয় দায়িত্ববোধের প্রকাশ, মানে নির্বাচনের সময় স্থিতিশীলতা রক্ষায় সাহায্য করা, হ্যাঁ, তেমনি অন্যদিকে নিজের যে দীর্ঘমেয়াদী লক্ষ্য, মানে শুধু মাহফিল নয়, শিক্ষা ও সেবার মাধ্যমেও কাজ করা, সেটার প্রতিও উনি অবিচল। হ্যাঁ, মাহফিল একটা মাধ্যম, ফাউন্ডেশন আরেকটা মাধ্যম। এখনকার পরিস্থিতিতে উনি হয়তো দ্বিতীয় মাধ্যমটার উপর বেশি জোর দিচ্ছেন, যেটা এই মুহূর্তে কোনো বিতর্ক বা জটিলতা ছাড়াই চালানো সম্ভব। একদম। সুতরাং এটা পরিস্থিতি বুঝে নেওয়া একটা বিচক্ষণ পদক্ষেপ মনে হচ্ছে। বর্তমান বাস্তবতা আর ভবিষ্যৎ লক্ষ্য দুটোকে মেলানোর একটা চেষ্টা। খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন। তার মানে যারা নিয়মিত ওনার মাহফিলে যেতেন তাদের এখন একটু অপেক্ষা করতে হচ্ছে। তাদের অনুভূতি বা প্রত্যাশা নিয়ে কিছু কি এসেছে সূত্রগুলোতে? সরাসরি শ্রোতাদের অনুভূতির বিস্তারিত বিবরণ নেই, তবে একটা অপেক্ষার সুর তো আছেই। সেটাই স্বাভাবিক। হ্যাঁ, মানে নির্বাচনটা হয়ে গেলে, পরিস্থিতি শান্ত হলে আবার সেই হাজার হাজার মানুষ একসাথে হবেন, কোরআনের তাফসীর শুনবেন, এই প্রত্যাশাটা কাজ করছে। ওনার কণ্ঠে আল্লাহর বাণীর ব্যাখ্যা শোনার যে আগ্রহটা মানুষের আছে, সেটা তো স্পষ্ট। সেই অপেক্ষাটা হয়তো থাকবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যে মূল বিষয়গুলো পেলাম, যদি একটু গুছিয়ে বলি। প্রথমত, সামনে জাতীয় নির্বাচন, তাই আইন শৃঙ্খলা বাহিনীর কাজের চাপ এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মুফতি মিজানুর রহমান আজহারি এবছরের বিভাগীয় মাহফিলগুলো স্থগিত করেছেন। এটাকে সূত্রগুলো একটা দায়িত্বশীল পদক্ষেপ বলছে। একদম। আর দ্বিতীয়ত, এই সময়ে তিনি তার প্রতিষ্ঠিত হাসানা ফাউন্ডেশনের কাজে আরও বেশি মন দিচ্ছেন, যার লক্ষ্য শিক্ষা ও মানব সেবা, এবং তিনি এর সাফল্যের জন্য দোয়া চেয়েছেন। এই দুটো বিষয়ে, মানে মাহফিল স্থগিত আর ফাউন্ডেশনে মনোযোগ, বেশ সম্পর্কিত। আসলেই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার হলো, পরিস্থিতিকে বোঝা
এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া, আবার একই সাথে নিজের মূল লক্ষ্য থেকে সরে না এসে বিকল্প পথে কাজ চালিয়ে যাওয়া, দুটো দিকই এখানে আছে। ঠিক তাই। আর শেষ করার আগে সূত্রগুলোর শেষের দিকের ভাবনাটা নিয়ে একটু বলি। সেখানে কিন্তু শুধু আজহারির সিদ্ধান্ত বা ফাউন্ডেশনের সাফল্য কামনা করা হয়নি। ও, আর কি বলা হয়েছে? সেখানে দেশের সার্বিক শান্তি, নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে হয় এবং মানুষের ঈমানের দৃঢ়তা, এসবের জন্য দোয়া বা আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এটা তো আরও গভীর একটা বার্তা। হ্যাঁ, মানে বিষয়টা শুধু একজন ব্যক্তি বা একটা সংগঠন কেন্দ্রিক নয়, বরং পুরো দেশ, পুরো সমাজ নিয়ে একটা ভাবনা। এটা আমাদেরও ভাবতে সাহায্য করে যে দেশের একটা গুরুত্বপূর্ণ সময়ে নাগরিক দায়িত্ববোধ, যেমন ধরুন নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অসুবিধা না করা, ধর্মীয় মূল্যবোধ যেমন শান্তি বজায় রাখা, আর সমাজসেবামূলক উদ্যোগ যেমন এই ফাউন্ডেশনের মতো কাজ, এগুলো কিন্তু একসাথে চলতে পারে। এরা পরস্পর বিরোধী না হয়ে বরং একে অপরের সহায়ক হতে পারে। সত্যি ভাবনার মতো কথা। ব্যক্তিগত উদ্যোগ, ধর্মীয় কাজ আর জাতীয় দায়িত্ববোধ সব মিলে বৃহত্তর কল্যাণের পথে কিভাবে যাওয়া যায়, চমৎকার একটা চিন্তা। এই ভাবনাটা দিয়েই হয়তো আমরা শেষ করতে পারি। আশা করি আমাদের শ্রোতাদের জন্য আজকের এই আলোচনাটা মুফতি আজহারির সাম্প্রতিক পদক্ষেপগুলো আর তার পেছনের চিন্তাভাবনাগুলো বুঝতে সাহায্য করবে। অবশ্যই। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সূত্রগুলোতে যেমনটা বলা হয়েছে, আমরাও সকলের জন্য শান্তি ও সুস্থতা কামনা করি। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাই ভালো থাকবেন।